এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ক্ষেত্র। বাংলাদেশ কিভাবে চলবে এটা নির্ধারিত হবে আগামী সংসদ নির্বাচন। আমরা চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদের আলোকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আগামী সংসদে মহান আল্লাহ যদি জামাত ইসলামীকে ক্ষমতা দান করেন এবং সংসদে যাওয়ার যদি সুযোগ আল্লাহ যদি দান করেন, বাংলাদেশ জামাত ইসলামী যে সংগঠনটি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারা মদিনা সনদের আলোকে দেশ পরিচালনা করবে। মদিনা সনদ প্রতিষ্ঠিত হয়েছে মদিনার সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে মদিনা সনদ প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে চার্টার অফ মদিনা বলা হয়। সে মদিনা সনদের আলোকে যদি দেশ পরিচালিত হয়, তাহলে দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। একজন মানুষের কয়েকটি মৌলিক অধিকার আছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন। সেই মদিনা নামক ইসলামী রাষ্ট্রে সকল শ্রেণীর মানুষের মৌলিক অধিকার আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আগামী সংসদেও যদি আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে, তাহলে এই দেশের সকল নাগরিক তাদের মৌলিক অধিকার তারা ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলতে চাই না। বিজয়ের জন্য আমাদেরকে মৌলিকভাবে দুটো শর্ত পূরণ করতে হবে। প্রথম হচ্ছে আল্লাহ সাহায্য কামনা করা, দ্বিতীয় হচ্ছে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি। এই দুটো শর্ত যদি আমরা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের ফটিকছড়ির মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ নুরুল আমিন, তিনি একজন, তার অনেক মানবীয় গুণাবলী, তার চারিত্রিক বিষয়ে আলোচনা করা হয়েছে। অতএব তাকে বিজয় করার জন্য ফটিকছড়ির সর্বস্তরের জনগণকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। রাকসুতে যেভাবে ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল, অনুরূপ ভাবে জনাব নুরুল আমিনের নেতৃত্বে
ফটিকছড়ির আপামর জনগোষ্ঠী ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের এই প্রত্যাশা আল্লাহ পূরণ করেন, আল্লাহ আমাদেরকে যাতে বিজয় দান করে। এই জন্য সকলকে কাজ করতে হবে এবং সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির চরম পরাকাষ্ঠ প্রদর্শন করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে এক শ্রেণী আলেম সমাজ জামাত ইসলামী সম্পর্কে যে কথাগুলো বলছে, আমরা তার জবাব দেব না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত নসিব করে। অনেকে বলে জামাত ইসলামী মওদুদির ইসলামী কায়েম করতে চায়, মদিনার ইসলাম না। ইসলাম মওদুদি তৈরি করে নেন, ইসলাম তৈরি করেছেন মহান আল্লাহ। কারণ আমি ইসলাম সংক্ষিপ্ত করা এটা কুফরি, কেউ ইসলাম রচনা করতে পারেন না। ইসলাম একমাত্র আল্লাহ রচনা করেছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আল-ইমরান আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম সার্বজনীন একটা ধর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। যেমন আসমান সার্বজনীন, সূর্য সার্বজনীন, চন্দ্র সার্বজনীন। সূর্যের আলো থেকে যেরকম মুসলমান উপকৃত হয়, অমুসলিমরা কি উপকৃত হয় না? অবশ্য হয়। চন্দ্রের আলো থেকে যেরকম মুসলিম উপকৃত হয়, অমুসলিমরা চন্দ্রের আলো থেকে উপকৃত হয়। অতএব ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, অমুসলিমরাও শান্তিতে দেশে বসবাস করতে পারবে। শান্তির গ্যারান্টি একমাত্র হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আজকের চট্টগ্রামে অবস্থানরত ফটিকছড়ির ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আসা যাওয়ার পথে যাতে আল্লাহ নিরাপদ রাখেন। আল্লাহ আপনাদেরকে